আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল আল মাহিম, একজন আইনের শিক্ষার্থী হিসাবে আজকে আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ কোন পথে এগোচ্ছে, বর্তমান পররাষ্ট্রনীতি, জাতীয় স্বার্থ ও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে। এই আলোচনায় কোনো দলীয় অবস্থান নয়, বরং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও জাতীয় স্বার্থের আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ঐতিহাসিক ভিত্তি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু তার হাত ধরেই বাংলাদেশের সংবিধানের প্রতিষ্ঠা হয়, তো সেক্ষেত্রে তার হাত ধরেই তিনি বলেছিলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। স্বাধীনতার পর থেকে এই নীতি বাংলাদেশের কূটনীতির প্রধান ভিত্তি হয়ে ওঠে। কিন্তু পৃথিবী কখনোই স্থির থাকে না। শীতল যুদ্ধের সময় যেমন বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল, তেমনি আজকে নতুন বিশ্ব শক্তির প্রতিযোগিতা হয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে চীন, আঞ্চলিক বাস্তবতায় ভারত এবং নতুন করে গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চল। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি শুধু বন্ধু থাকবো, নাকি জাতীয় স্বার্থকে সামনে রেখে আরও কৌশলী অবস্থান গ্রহণ করব? বর্তমান বাস্তবতা ও সিদ্ধান্তহীনতার প্রশ্ন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশ এক ধরনের নীতিগত সন্ধিক্ষণে অবস্থান করছে। ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য কী হবে? দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর ভবিষ্যৎ ভূমিকা কী হবে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিদেশি প্রভাব বা আন্তর্জাতিক চাপ কতটুকু গ্রহণযোগ্য? এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। ইতিহাস বলে রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ সিদ্ধান্তহীনতা প্রায়ই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর পর নেতৃত্বের যেমন সংকট তৈরি হয়, তেমনি অস্থিতিশীল করেছিল, তেমনি বাংলাদেশের ইতিহাসেও বিভিন্ন সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা রাষ্ট্রীয় দুর্বলতা সৃষ্টি করেছে। রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত নয়, সঠিক সিদ্ধান্ত। পররাষ্ট্রনীতি আবেগ ও সক্ষমতা নয়, সক্ষমতার প্রশ্ন। অনেকেই বলেন বাংলাদেশ আরও দৃঢ় অবস্থানে যেতে হবে, আবার অনেকে মনে করেন অতিরিক্ত কঠোর অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। বাস্তবতা হলো পররাষ্ট্রনীতি কখনো আবেগ দিয়ে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় অর্থনীতি, সামরিক সক্ষমতা, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত স্বার্থ দিয়ে। সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে মুসলিম বিশ্বের দিকে সম্প্রসারণ করেছিলেন। আবার অন্যদিকে হোসেন মোহাম্মদ এরশাদ আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য চেষ্টা করেন। পরবর্তীতে খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ে ভিন্ন কৌশলে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে। প্রত্যেক সরকারই এক বাস্তবতায় বুঝেছিল বাংলাদেশের অবস্থান এমন এক ভূ রাজনৈতিক অঞ্চলে যেখানে ভুল কৌশলের মূল্য অনেক বড় হতে পারে। বিদেশি শক্তি ও জাতীয় স্বার্থ। ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজের স্বার্থ রক্ষা করা। আমেরিকা, চীন, ভারত বা অন্য যে কোনো রাষ্ট্র সবাই নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ করে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের জাতীয় স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে? আমার মনে হয় না। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্য হলো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, স্থায়ী থাকে শুধু জাতীয় স্বার্থ। যেমন এই নীতি অনুসরণ করেছেন লি কিউ ইউ। তিনি সম্ভবত সিঙ্গাপুরের। প্রাকৃতিক সম্পদ কম থাকা সত্ত্বেও সিঙ্গাপুর আজ একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত হয়েছে, মূলত বাস্তববাদী পররাষ্ট্রনীতির কারণে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং সার্বভৌমত্বের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের সামনে আজ চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি সুযোগও আছে। প্রশ্ন হলো, আমরা কি আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, নাকি বাস্তবতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেব? ইতিহাস আমাদের শেখায় যে রাষ্ট্র নিজের সক্ষমতা বুঝে এগোয়, সে রাষ্ট্র টিকে থাকে।
আর যে রাষ্ট্র কৌশলকে হারিয়ে ফেলে সে রাষ্ট্র বরাবর সংকটের মুখোমুখি হয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ উচ্চতায় প্রাধান্য দেওয়ার ওপরে। আমাদের কি মনে হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভবিষ্যৎ কোন দিকে যাওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারবেন। আমি মাহমুদুল আল মাহিম আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।